ও ভাই, আমারে তোলেন না ভাই, আমি ইচ্ছা করে পড়ি নাই ভাই, আমার বাচ্চারা অপেক্ষা করতেছে। হাই হাই ভাই, আপনি এই গর্তের মধ্যে পড়ে গেছেন ভাই? কি আছেন? একটা লোক গর্তের মধ্যে পড়ে গেছে ভাই। ভাই আপনি কতক্ষণ ধরে গর্তের মধ্যে পড়ে আছেন? আমি গতকাল রাত থেকে বইরে আছি ভাই, আমি রাজমিস্ত্রি কাম করি। গতকাল কাম থেকে ফেরার পথে অন্ধকার রাস্তায় গর্ত দেখানো হলে বইরে গেছি ভাই। ভাই কি কইতাছেন? ভাই আপনি চিন্তা করেন না, দেখতেছি কি করা যায়। ভাই শুনতেছেন না ভাই? এই যে ভাই একটা গর্ত, ভাই গর্তের মধ্যে একটা লোক পড়ে গেছে ভাই, কিছু একটা করেন ভাই। আর যাও মিয়া, আমার কি এত সময় আছে নাকি? এমনিতে অফিসের দেরি হয়ে গেল, তার উপর আবার এই বাড়তি ঝামেলা। চাকরি করে পয়সা কামাই তোদের মতো কাঙ্গাল দেন কষ্ট থেকে তোলার জন্য। ভাই ওই রোগ কইরেন না ভাই, লোকটা কষ্ট হইতেছে। দেখি সর, তোর গা থেকে কি দুর্গন্ধ। হ্যাঁ কি বাজে গন্ধ ভাই, এত সবাই পালাইয়া গেল। ভাই কিছু একটা করেন, আমার দম বন্ধ হয়ে আইতাছে। হ্যাঁ ভাই দেখতেছি কি করা যায়। এই দুনিয়া এত উন্নত হইতেছে, তাও দেখি সবার দম বন্ধ হইয়া আইতেছে। আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি কি করা যায়। ভাই আপনি কিছু খাইছেন? না ভাই, গতকাল দুপুর থেকে কিছু খাওয়া নাই নাই। ভাই আপনি চিন্তা করেন না, দেখতেছি কোনো খাবার ব্যবস্থা করতে পারি কিনা। ভালোবাসা প্যারা লাগে, ভাই ভাই এই যে ভাই কি করতো ভাই? ভাই গর্তের মধ্যে একটা লোক পড়ে গেছে ভাই, কিছু একটা করেন ভাই। গর্ত কই দেখি, গর্ত কোথায়? এটা আকাশ, ওই একটা জাপানি প্লেট। ভাই ভালো করে দেখেন ভাই, ওই যে গর্ত আকাশের উপরে। উপরে তো সাগর, ওই যে একটা লাল তিমি, ওইটা একটা নীল তিমি, ওই যে একটা হাঙর, দিল একটা কামড়। এই মাতালের বাচ্চা ভালো করে দেখাইছে গর্ত। আমি মাতাল না, তুই মাতাল, তোর বউ মাতাল, তোর চোদ্দ গোষ্ঠী মাতাল শালা। ভাই একটু অপেক্ষা করেন ভাই, দেখতেছি কি করা যায়। নেতিশে খাও সজনী গো, আজও শিখলাম না। আমার অবস্থা খুব খারাপ ভাই, বুঝছেন ভাই গো? মিছিলে যাই, আগে বিরিয়ানি দিত, আর এখন দেয় সিঙ্গারা। আরে সিঙ্গারা খাইয়া স্লোগান দে, অমুক ভাই এগিয়ে যান, আমরা আছি আপনার পিছে। সিঙ্গারা খাইতে খাইতে দেখি ভাইয়েরা অনেক দূর আগায় গেছে গা, আর আমরা সিঙ্গারাতে সেই পড়ে পিছেই বইরা রইছি। সিঙ্গারাতে পড়িয়েছে। তাই ঝামেলা নাই, সামনে নির্বাচন, নির্বাচনে সরকার দলের মিছিলে যাব একদিন, বিরোধী দলের মিছিলে যাব 5 দিন, তারপর শুধু টেকা আর টেকা। শাবাশ। ও ভাই ভাই এই যে ভাই একটা গর্ত ভাই, গর্তের মধ্যে একটা লোক পড়ে গেছে ভাই, কেউ লোকটা তুলতেছে না ভাই, কিছু একটা করেন ভাই। আরে কি কইতাছস, হাসা নাকি? ও ভাই ভাইজান বাইচে আছে, আওয়াজ নাই কালা। এই মস্কারি লাগাইছো? ও ভাই ইনি একজন মস্তান, এনারা সব খুইলা বলেন। ও ভাই, আমারে তোলেন, আমি আর পারতাছি
মাথা নাকি গাইল দিবার পারি না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। এইখানে কি চলতেছে? স্যার এই যে একটা গর্ত স্যার, গর্তের মধ্যে একটা লোক পড়ে গেছে স্যার, কেউ লোকটা তুলতেছে না স্যার, কিছু একটা করেন। দেহি ও আচ্ছা এই ব্যাপার খারাপ স্যার মালদারে পাইছি স্যার, চুরি করে গর্তে লুকায় আছে। হ স্যার টাক মাথা ধইরা বলামু। জি স্যার। আরে স্যার কি কইতাছেন? গরিব একটা লোক গর্তে পড়ে গেছে আর আপনি ওরে চোর কইতাছেন? উনি তো রাজমিস্ত্রি। এই চুপ, আমার মুখের উপর কথা। এই চুপ, আমার মুখের উপর কথা। এ হচ্ছে একখান গুপ্তচর, রাজমিস্ত্রি বেশ ধইরা আছে আমাদের দেশে উন্নয়নে বাধাগ্রস্ত করার লেগা এইখানে আশ্রয় নিছে। এইখানে পয়রা থাকবে, লোক জড়ো হবে, তখন আমাদের নামে বদনাম হবে। আরে স্যার কি কইতাছেন? গরিব একটা লোক কষ্ট হইতেছে আর আপনারা এই জন্য চোর টাকাই টাকতাছেন। এই চুপ, আমার মুখের উপর কথা। এদিকে আয়। মাতাল ফোকাস করো টাকা পয়সা কিছু আছে নাকি দিঘা? টাকা পয়সা? হ্যাঁ। ভাই শাবাশ আপনার দাদা। টাকা পয়সা কিছু আছে? ভাই আপনি শেষ পর্যন্ত আমার কাছে টাকা চাইতেছেন। আরে ভাই আমার লাগে না তো, ওই পুলিশেরা বড় বড় গ্রুপ কোটি কোটি টাকা পাচার কইরা দেয়, ওগো ধরার নাম নাই, শুধু আমাদের মতো গরিবকে উপর আসি খালি পালায়। হ্যাঁ ভাই আমার কাছে টাকা পয়সা শাবাশ বাদন। স্যার ওনার কাছে টাকা পয়সা কিছু নাই। কি? তাইলে তো এলো ঠিক হয় গুপ্তচর। গুপ্তচর না হলে তো আমার কথা মতো টাকা দিত। ভাই আপনার নাম কি? সিদ্দিক, বাপের নাম? অতীত, বাড়ি? ধূপতলা, ধূপতলা না ধূপতলা? ওই একই। ওই এখন। এই নেন আপনার চালান কাটা হলো। আগামীকাল কোর্টে গিয়ে হাজিরা শাবাশ দিবেন। বাদন। স্যার লোকটা তুলবেন না? পাঁচ টাকা। শেষ। মাওলা ও এই যে দরবেশ বাবা আইসা পড়ছে। কি করে কে বাবা আসসালামু আলাইকুম। গাছের উপরে ওয়ালাইকুম আসসালাম। এ হে বৎস, তুমি কি চাও তুমি? বাবা আমি কিছু চাই না বাবা, এই যে বাবা একটা গর্ত বাবা, এই গর্তের মধ্যে একটা লোক পড়ে গেছে বাবা, লোকটা খুব কষ্ট হইতেছে, লোকটা কেউ তুলতেছে না। এই দুনিয়াটাই তো মাত্র একটা গর্ত, আর আমরা সবাই এই গর্তের মধ্যে পড়ে আছি। এই গর্তের তোলা আর ফেলা সব ওই উপরওয়ালার ইচ্ছা। আমি আর কি বা করতে পারি? আমি শুধু ওই উপরওয়ালার কাছে দুহাত তুলে দোয়া করতে পারি। হক মাওলা। বাবা আমি ওইটা বুঝাইতে চাইনি বাবা, এই গর্তের ভিতরে একটা লোক পড়ে যায় কষ্ট পাইতেছে, আমি ওই লোকটা তোলার কথা কইছি। আহ! এত জোরে কথা বলতে নেই বৎস, এখানে বিঘ্ন ঘটে। কোথায় বচ্চু কোথায় গপ্প? এই যে বাবা এই যে। শোনা বাবা এবার কি লোকটা তোলা যাইব? আমি তো জানি না রে বৎস, সব ওই উপরওয়ালা জানে, সব ওই উপরওয়ালা। মাথা বোতলটা নিচে মাথা একটি হলে ভালো হয়। গণস্বাস্থ্য আপা দুটি সন্তানের বেশি নয়। এই যে স্বাস্থ্য আপা আপনি আইসা পড়ছেন, আপনারে তো খুঁজতেছি। স্বাস্থ্য আবার স্বাস্থ্যই নাই আমিও তো আপনাদেরই খুঁজছি। আপনি আমাকে খুঁজতেছেন? তা আপা এই যে একটা গর্ত আপা, এই গর্তের মধ্যে একটা লোক পড়ে গেছে আপা, কেউ লোকটা তুলতেছে না, কষ্ট হইতেছে আপা, কিছু একটা করিয়ে দেন বাবা।
সব ব্যবস্থাই করব, কিন্তু তার আগে কিন্তু তার আগে কি আপা? আমার কিছু প্রশ্নের উত্তর দিন। কৌশিক ভাই আপা কুইজ মাহির এক্স জি, কুইজ। পুরস্কার দিবেন? তা তো দেবই। শুরু করি তাহলে। জি আপা। বিয়ে করেছেন? না মানে জি আপা। বাচ্চা আছে আপনার? আছে। কয়জন? একটু খারান করতে হইব। 1 2 3 4 5 6 তোমার সমান আছে 7 আপা 7 জন। বাহ, আপনি তো দেখি ভালোই পরিশ্রম করেছেন। এটা কি আপা? এটা এটা হলো জন্ম নিয়ন্ত্রক কুলি। এটার কাম কি? এটা দিয়ে পরিশ্রম আটকায়। ও এবার আসেন, ওনার সঙ্গে একটু কথা বলি। জি আপা। শুনছেন? ও ভাই বলেন, শুনতাছি। আরে ভাই ভাই না তো আপা। ভাই আমি যেই অবস্থায় আছি, ভাই আমার সব এক হয়ে গেছে। ভাই আপনি বিয়ে করেছেন? এমনি বিয়ে করছেন? হ্যাঁ করছি তো। বাচ্চা আছে আপনার? আরে তো সই কইলাছে। ও বা কয়জন? আমার 4টা বাচ্চা। আপনিও দেখি ভালোই পরিশ্রম করেছেন। ভাই আপনি কিন্তু ভালোই পরিশ্রম করছেন। এই যে এবার এটা নেন। টাকা দেও চলো আপা না তুলবেন না? আরে না না, ওনার এখন সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা ওনাকে দিয়েছি। এবার তাহলে আমি আসি। দেখছেন ভাই অবস্থাটা? এই দুনিয়ার আর কেউ মানুষ নাই বুঝছেন? সবাই কেমন পাগল হইয়া যাইতাছে। বাদন চাম্বান বাদন খেলা দেখাও বন্ধুগণ খেলা দেখাও আপনারা জানেন আমি আপনাদের জন্য কি কি করেছি। জি আমি যখন সরকারে ছিলাম আমি জায়গায় জায়গায় গর্ত করে দিয়েছি। ঠিক আমি জানি আপনারা চান আমি আবার সরকারে বসি, চান কি না? হ্যাঁ আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আবারও আমাকে সরকারে বসাবেন। ওই ডান্ডা মার্কা আকাশ সে বলছে দেশ নাকি আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। আপনারাই বলুন কোথায় উন্নয়ন? সে আপনাদের পেটে ভাত না দিয়ে ওই তার মন্ত্রীদেরকে বিদেশে সেকেন্ড হোম বানিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি আপনাদের পেটে ভাত দিব এবং কি এখানে যে গর্তটা আছে এরকম আরো 10টা গর্ত বানাই দিব। এই স্লোগান কোথায়? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। আপনারা আমাকে 3 বার ভোট দিয়ে নির্বাচন করেছেন। সকলের প্রতি আমার অনেক ধন্যবাদ। দেশে এখন খালি উন্নয়ন আর উন্নয়ন। মরে মরে খালি গর্ত আর গর্ত। এই ঝাক্কা ঝন্ডু মিয়া আমার নামে নাকি মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি নাকি দেশের উন্নয়নে করি নাই। ভাই সব এবার যদি আপনি আমাকে নির্বাচন করেন আমি 10টা গর্ত না আমি মরে মরে 100টা করে গর্ত দিব। তাই আশা করি এবার আপনারা আবার আমাকে নির্বাচিত করবেন। আমার নেতা তোমার নেতা আকাশ ভাইয়ের চরিত্র।
আজকের মতো আসি, থাকো। মার শালা গেঞ্জি সেট তো গায়ে শালা গেঞ্জি সেটের আইডিয়াটা আমার ছিল ভাই। ভাই কত মানুষ আইলো গেল, আপনারা তো কেউ তুললো না। ও ভাই, ভাই আমি এইখানেই ভালো আছি, আমার আর উঠার ইচ্ছা নাই। এই দুনিয়ার মানুষ এত স্বার্থপর, এত স্বার্থপর, আমি আর এইখান থেকে উঠুম না ভাই। ও ভাই, আপনারা এই দুনিয়ার বড় লোকটা কেউ তুলবো না, আপনারা তুলবো আমার মতো যত গরিব টোকাই ওরাই। আপনাদের মধ্যে কে কে গর্ত থেকে এই লোকটিকে তুলতে চান, সবাই হাত তুলি। শাবাশ বাদন, শাবাশ। শাবাশ। আপনাদের সকলের অবগতির জন্য আমাদের এই নাটকটির মূল যে থিম ছিল গর্তটি আমরা এখানে রূপক হিসেবে ব্যবহৃত করেছি। আসলে বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে কোনো গরিব শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ যখন বিপদে পড়ে, সে বিপদ থেকে উত্তরণের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে, কিন্তু সেই মুহূর্তে আমরা তখন তাদেরকে বিভিন্ন অজুহাত দেখাই। আমার এই সমস্যা, আমার ছেলেকে টাকা দিতে পারি না, আমার ছেলে বাইরে পড়াশোনা করে। কিন্তু আসলে আমাদের এই ধারণাটি চেঞ্জ করা প্রয়োজন। কেননা আমরা যখন অজুহাত দেই, আমাদের মতো প্রত্যেকটি ব্যক্তি অজুহাত দেয়, এবং কি এই জন্য এই গরিব মানুষগুলো কোথাও সহযোগিতার হাত পায় না। তাই এই নাটকের মজার পাশাপাশি আমরা একটি শিক্ষণীয় দিক ফুটিয়ে তুলেছি যে গরিবদের যে অবস্থা, তাদের অবস্থা আসলেই ভালো না। আমাদের মতো আমাদের সমাজে যে উচ্চবিত্ত ব্যক্তিরা রয়েছে, তারা প্রত্যেকেই তাদের জীবনের সমস্যাগুলো দেখিয়ে গরিবদেরকে তাড়িয়ে দেয়। তো আমরা এই নাটক থেকে শিক্ষা নিব, পরবর্তীতে যদি কোনো নিম্ন শ্রেণীর মানুষ কখনো বিপদে পড়ে আমাদের কাছে সাহায্য চায়, আমরা তাদেরকে যতটুকু পারবো সহযোগিতা করব। নিজেদের